প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তোমাদের খুব নিকটেই এইচএসসি 2026 পরীক্ষা আর মাত্র 4 দিন বাকি আছে। সবাই মনোযোগ দিয়ে লেখাপড়া করতে হবে। আইসিটি বিষয়ের আজকে 6ষ্ঠ অধ্যায় এক ক্লাসেই কুয়েরি ভাষাটা শেখাবো। এক ক্লাসেই কুয়েরি ভাষা দিয়ে একটু মনোযোগ দিয়ে দেখো। আজকের ক্লাসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অর্থাৎ ওভার ইম্পর্টেন্ট। কারণ এসকিউএল কমান্ড আর এই কুয়েরি কমান্ড যদি আমরা পারি তাহলে 10-এ 10 পাবো। এইখান থেকে আমাদের 10 মার্ক আসবেই। আর দ্বিতীয় কথাটা হচ্ছে, আমাদের অনেক বছর পরে এসে আমাদের এই 6ষ্ঠ অধ্যায়ের প্রশ্ন পরীক্ষা হচ্ছে। এই জন্য ছেলেমেয়েরা অনেকেই এই 6ষ্ঠ অধ্যায় সম্পর্কে কোনো ধারণা নেই। এই জন্য একটু মনোযোগে দেখো আজকের ক্লাসটা। আজকের ক্লাসটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অর্থাৎ এক ক্লাসেই কুয়েরি শেষ করবে। একটু মনোযোগ দেখো, তাহলে একটু খেয়াল করে দেখো। বোর্ডে আমার কি লেখা আছে? আমি একটা স্টুডেন্ট টেবিল আঁকছি এখানে। স্টুডেন্ট টেবিলটা কি দেখো, আমাদের হচ্ছে হলো কুয়েরি কয় ভাগে ভাগ করা হয়? 2 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ডেটাবেস কুয়েরি, 2 নাম্বারটা হচ্ছে ইঞ্জিন কুয়েরি। তাহলে একটা কি কুয়েরি? ডেটাবেস কুয়েরি। মনোযোগ দিয়ে শোনো আজকের আলোচনাটা। একটা হচ্ছে ডেটাবেস কুয়েরি, 2 নাম্বারটা হচ্ছে ইঞ্জিন কুয়েরি। কিন্তু আমাদের এই অঙ্ক করতে অ্যাকশন কোয়েরি ব্যবহার করতে হয়। অ্যাকশন কোয়েরি কত প্রকার? অ্যাকশন কোয়েরিটা হচ্ছে 3 প্রকার। অ্যাকশন কোয়েরি কত প্রকার? 3 প্রকার। মনোযোগ দিয়ে দেখো আজকের ক্লাসটা। আজকের ক্লাসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অর্থাৎ এক ক্লাসেই কোয়েরি শেষ। এক ক্লাসেই কোয়েরি শেষ। আজকের ক্লাসটা এক ক্লাসেই কোয়েরি ছাপা ছাপা হয়ে যাবে একদম। তোমরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করো দেখো। তাহলে আমাদের হচ্ছে কোয়েরিকে 2 ভাগে ভাগ করা হয়। ডেটাবেস কোয়েরি, 2 নাম্বারটা হচ্ছে ইঞ্জিন কোয়েরি। ডেটাবেস কোয়েরি, ইঞ্জিন কোয়েরি। আমাদের এই অঙ্ক করতে যে কোয়েরি ব্যবহার করা হয় সেটা হচ্ছে অ্যাকশন কোয়েরি। এই অ্যাকশন কোয়েরিকে 3 ভাগে ভাগ করা হয়। 1 নাম্বার হচ্ছে আপডেট কোয়েরি, 2 নাম্বারটা হচ্ছে অ্যাপেন্ড কোয়েরি, 3 নাম্বারটা হচ্ছে ডিলেট কোয়েরি। তাহলে আমাদের 1 নাম্বারটা হচ্ছে কি দেখো, 1 নাম্বারটা হচ্ছে আপডেট, ইউপি ডিএ টিই কোয়েরি, QUERY কোয়েরি। তাহলে হচ্ছে কি 1 নাম্বার হচ্ছে আপডেট কোয়েরি, 2 নাম্বারটা হচ্ছে কি 2 নাম্বারটা হচ্ছে অ্যাপেন্ড, APPEND অ্যাপেন্ড কোয়েরি। 3 নাম্বারটা হচ্ছে কি ডিলেট, DELETE ডিলেট কোয়েরি। এই 3টা কোয়েরির মাধ্যম দিয়ে আমাদের অঙ্কগুলো করতে হয়। তাহলে কোয়েরি অ্যাকশন কোয়েরি কয় প্রকার? 3 প্রকার। আপডেট কোয়েরি, অ্যাপেন্ড কোয়েরি আর ডিলিট কোয়েরি। এই আপডেট কোয়েরিটার কথাটার মানে কি? আপডেট কোয়েরির কথাটার মানে হচ্ছে বিদ্যমান ডেটাকে পরিবর্তন করা। বিদ্যমান ডেটাকে কি করা? পরিবর্তন করা। 2 নম্বর হচ্ছে অ্যাপেন্ড কোয়েরি কথাটার মানে কি? অ্যাপেন্ড কোয়েরি কথাটার মানে হচ্ছে নতুন একটি রেকর্ড সংযোজিত করা। নতুন একটি রেকর্ড কি করা? সংযোজিত করা। 3 নাম্বারটি কি? ডিলেট। এই ডিলেট কোয়েরি কথাটার মানে কি? ডিলেট কোয়েরি কথাটার মানে হচ্ছে কোনো একটি রেকর্ড কর্তন করা বা মুছে ফেলা। কোনো একটি রেকর্ড মুছে ফেলা। আচ্ছা দেখো, তাহলে আমাদের হচ্ছে কি কোয়েরি, আমাদের অ্যাকশন কোয়েরি কয় ভাগে ভাগ করা হয়? অ্যাকশন কোয়েরিটা হচ্ছে আমাদের 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে আপডেট কোয়েরি, 2 হচ্ছে অ্যাপেন্ড কোয়েরি, 3 নাম্বার হচ্ছে ডিলিট কোয়েরি। দেখো আমাদের এইখানে লেখা আছে কি, প্রশ্নটা দেখো। আমাদের প্রশ্নটা হচ্ছে কি, এখানে আমরা একটা স্টুডেন্ট টেবিল রাখছি, রোল নেম, জিপিএ, এসএসসি, এইচএসসি এর ডেটাগুলো বসাইছি। খেয়াল করে দেখো, এখন যার নাম নাফিম, এখন যার নাম নাফিম, তার জিপিএ হবে কত? 5.00। তার জিপিএ হবে কত? 5.00। কোন কোয়েরি দেখাইতে হবে? আপডেট কোয়েরি। আপডেট কোয়েরি। তাহলে আপডেট কোয়েরি কথাটার মানে কি? আপডেট কোয়েরির কথাটার মানে হচ্ছে হলো গো বিদ্যমান ডেটাকে পরিবর্তন করা। বিদ্যমান ডেটাকে পরিবর্তন করা। দেখো এটি খেয়াল করে দেখো। তাহলে আমাদের কাকে পরিবর্তন করতে বলছে? যার নাম নাফিম, এই দেখো নাফিম। নাফিম তার জিপিএ, তার কি জিপিএ, কোন জিপিএ দেখো? এসএসসি জিপিএ। জিপিএ হচ্ছে এসএসসি জিপিএ হবে এসএসসি। দেখো এসএসসি জিপিএ হবে কত? 5 পয়েন্ট। এসএসসি জিপিএ হবে কত? 5 পয়েন্ট। কিন্তু এখানে দেওয়া আছে কত?
4 পয়েন্ট, ভুল ক্রমে 4 হয়ে গেছে, আমাদের এখানে 5 বানাইতে হবে, পরিবর্তন করতে হবে, বিদ্যমান ডেটাকে পরিবর্তন করতে হবে। এখানে বিদ্যমান ডেটা আছে কত 4 পয়েন্ট, ভুল ক্রমে হয়ে গেছে 4, আমাদের এখানে পরিবর্তন করে কত হবে 5, এসএসসি জিপি হবে কত 5, এই দেখো 5। এটা কোন কোয়েরির মাধ্যমে দেখাইতে হবে, আপডেট কোয়েরি, দেখো আপডেট কোয়েরির মাধ্যমে দেখাইতে হবে। তাহলে আপডেট কোয়েরির সূত্রটা আমাদের কি, দেখো আপডেট, ইউপি ডিএ টি ই, আপডেট, আপডেটটা কি, এই দেখো আপডেট হচ্ছে স্টুডেন্ট, এস টি ইউ ডিই এন টি, এস টি ইউ ডি, স্টুডেন্ট। দেখো সংযুক্ত করবো তাহলে কি, সেট, এসইটি, সেট, সেট করবো কি জিপিএ, কোন জিপিএ, এসএসসি জিপিএ। দেখো তাহলে কি এসএসসি জিপিএ, এসএসসি জিপিএ কত হবে 5 পয়েন্ট হবে, এসএসসি জিপিএ কত হবে 5.00 হবে। প্রিয় শিক্ষার্থী, অবশ্যই মনে রাখবে আজকের ক্লাসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একই ক্লাসে কুয়েরির অঙ্ক আজকে ছাপা হয়ে যাবে, একদম একটু খেয়াল করে দেখো, কুয়েরির অঙ্কটা ছাপা হয়ে যাবে। দেখো তাহলে সেট, সেট কি করছি, এসএসসি জিপিএ কত 5 পয়েন্ট। প্রিয় শিক্ষার্থী দেখো তাহলে সেট হোয়ার, WHER, এই হোয়ার মানে কি সত্য, এখানে কার সত্যের কথা বলা হয়েছে, হোয়ার হচ্ছে দেখো কার, এই দেখো নাফিম, যার নাম ছিল কি নাফিম, তারটা চেঞ্জ হবে, তাই নাফিম, হোয়ার নেম, NAME, নেম নাফিম, NAFIM। প্রিয় শিক্ষার্থী সবার শেষে সেমিকোলন, অঙ্কটি আমাদের হয়ে গেল। দেখো একটু খেয়াল করে দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমাদের আজকে হচ্ছিল এখানে কোয়েরি করব, তাহলে কোয়েরি কয় ভাগে ভাগ করা হয়, 2 ভাগে, একটা হচ্ছে ডেটাবেস কোয়েরি, 2 নাম্বারটা হচ্ছে ইঞ্জিন কোয়েরি। আমাদের লাগবে হলো অ্যাকশন কোয়েরির ঘর, অ্যাকশন কোয়েরিকে কয় ভাগে ভাগ করা হয়, 3 ভাগে ভাগ করা হয়। এক নাম্বার হচ্ছে কি আপডেট কোয়েরি, আপডেট কোয়েরি কথাটার মানে কি, আপডেট কোয়েরি মানে হলো বিদ্যমান ডেটাকে পরিবর্তন করা, বিদ্যমান ডেটাকে পরিবর্তন করা। দেখো এখানে আমাদের গ নাম্বার প্রশ্ন হচ্ছে, এখন যার নাম কি নাফিম, এই দেখো নাফিম, যার নাম নাফিম, তার এসএসসি জিপিএ, তার এসএসসি জিপিএ হবে কত 5 পয়েন্ট, আছে কত 4 পয়েন্ট আছে, 5 পয়েন্ট, ভুল ক্রমে 4 পয়েন্ট হবে কত 5। কোন কোয়েরির মাধ্যমে ব্যবহার করতে হবে, দেখো আপডেট কোয়েরি, আপডেট করতেছি আমরা, তাহলে কি আপডেট, আপডেটটা কি হইছে স্টুডেন্ট, এই টেবিলের নাম যা হয় সেটা আপডেটে বসে, আপডেট হচ্ছে স্টুডেন্ট, সেট মানে সংযুক্ত করতেছি আমরা কাকে, এসএসসি জিপিএ কত পয়েন্ট 5 পয়েন্ট, এসএসসি জিপিএ কত পয়েন্ট 5 পয়েন্ট। দেখো তাহলে হোয়ার নেম, এই হোয়ার সত্য কাকে কি করছে, নাফিজের নামকে পরিবর্তন, নাফিজের যার নাম ছিল নাফিজ তার এসএসসি জিপিএ পরিবর্তন, তাহলে হোয়ার নেম, নেম কি নাফিম, সর্বশেষ আমাদের কি হয় সেমিকোলন হয়। প্রিয় শিক্ষার্থী এই টেবিলটা তোমাদের থাকবে কি একটা কাগজ এরকম লেখা থাকবে একটা প্রশ্নে, এটা একটা প্রশ্ন তাই না, প্রশ্ন লেখা থাকবে, কিন্তু তোমাদের কি করতে হবে খাতা কলমে করতে হবে। তাহলে এখন এই টেবিলটা আবার তোমাদের এখানে আঁকতে হবে, টেবিলটা আবার নিচে এখানে আঁকতে হবে, এখানে নিচে আঁকতে হবে, আমি আঁকবো না, আমি এখান থেকে দেখাই দেবো। দেখো এটা আবার নিচে আঁকতে হবে, এর নিচে আঁকতে হবে কি ভুল হয়ে গেছে সেটা সঠিক করতে হবে। তাহলে কত করছি আমরা 5, এইখানে দেখো এখানে হচ্ছে 5.00। প্রিয় শিক্ষার্থী তাহলে অঙ্কটি কেমন হলো অবশ্যই জানাতে হবে, কারণ এই টেবিলটা আবার নিচে আইকে দিয়ে আমাদের এই ঘরটা সহ 4 পয়েন্ট ছিল 5 পয়েন্ট বানায় দিয়ে আমাদের একদম হুবহু যা আছে তাই আমাদের এখানে বসাই দিতে হবে, শুধু এই 4 এর জায়গায় 5 পয়েন্ট আমাদের যুক্ত করতে হবে। কেন সেট আপ করছি কত 5, এই যে 5। প্রিয় শিক্ষার্থী তাহলে আমার অঙ্কটি কেমন হলো অবশ্যই অবশ্যই কমেন্টে জানাতে হবে, কারণ আজকের একই ক্লাসে কোয়েরিকে ছাপা করে ফেলবো। আচ্ছা দেখো আমাদের হচ্ছে এখন কি 2 নাম্বার, 2 নাম্বারটা কি অ্যাপেন্ড কোয়েরি, অ্যাপেন্ড কোয়েরি আমাদেরকে কিভাবে করতে হয় একটু মনোযোগ দিয়ে দেখো, অ্যাপেন্ড কোয়েরিটা আমাদের কিভাবে করতে হবে মনোযোগ দিয়ে দেখো। অ্যাপেন্ড কথাটার মানে কি, নতুন একটি ডেটা সংযোজন করতে হবে, নতুন একটি ডেটা সংযোজন করতে হবে। দেখো অ্যাপেন্ড নতুন একটি ডেটা সংযোজন করতে হবে, একটু খেয়াল করে দেখো।
প্রিয় শিক্ষার্থী দেখো, একটু মনোযোগ দিয়ে দেখো। আমাদের বলছে উদ্দীপকে নতুন একটি রেকর্ড সংযোজিত করে দেখাও অ্যাপেন্ড কোয়েরির মাধ্যমে। অর্থাৎ এখানে আমাদের কয়টা রেকর্ড আছে? দুইটা রেকর্ড আছে। প্রিয় শিক্ষার্থী, রেকর্ড আছে কয়টা? দুইটা। আমাদের এখানে বানাইতে হবে কয়টা? তিনটা। অর্থাৎ নতুন একটি রেকর্ড তৈরি করতে হবে আমাদের ওইখানে। অর্থাৎ আমাদের উদ্দীপকে যা আছে দুইটা আছে, তিনটা রেকর্ড তৈরি করতে হবে আমাদেরকে। তাহলে তিনটা রেকর্ড তৈরি করতে গেলে আমাদের কি করতে হয়? অ্যাপেন্ড কোয়েরি ব্যবহার করতে হয়। কোন ব্যবহার করতে হয়? অ্যাপেন্ড কোয়েরি ব্যবহার করতে হয়। আচ্ছা দেখো প্রিয় শিক্ষার্থী, মনোযোগে দেখো। তাহলে অ্যাপেন্ড, এ পি পি END, অ্যাপেন্ড। অ্যাপেন্ড কি? টেবিলটার নাম কি? স্টুডেন্ট। তাহলে এখানে বসাও STUDENT, স্টুডেন্ট। দেখো ভ্যালু, VALUE, ভ্যালু কথাটার মানে হচ্ছে হ্রাস, বৃদ্ধি, মূল্য। আমরা একটি নতুন রেকর্ড তৈরি করব। দেখো আমরা একটি কি করব? নতুন রেকর্ড। এখানে 1201, 1202 রোল আছে। তাহলে আমরা এখানে দিয়ে দেই 1203। তারপরে কি দিব? নেম। আচ্ছা, তারপরে আমরা কি দেব এখানে? আচ্ছা, করিম দিয়ে দেই, KORIM, করিম। তারপরে কি আছে? গ্রুপ আমরা দিয়ে দেই হচ্ছে লোগো, সায়েন্স আছে, কমার্স আছে, আমরা দিয়ে দিই আর্টস, ARTS, আর্টস। দেখো তারপরে কি দিব? SSC GPA দিয়ে দিই হচ্ছে কত? 4 পয়েন্ট। আচ্ছা দেখো তারপরে দিয়ে দেবো কি? HSC GPA, কত দেবো? 5 পয়েন্ট। প্রিয় শিক্ষার্থী একটু মনোযোগে দেখো। তাহলে আমাদের কি শেষ? সর্বশেষে আমাদের কি হয়? সেমিকোলন হয়। দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা নতুন একটি রেকর্ড তৈরি করতেছি। আমরা কি করতেছি? নতুন একটি রেকর্ড তৈরি করতেছি। তাহলে আমাদের কি করতে হবে? একটা নতুন রেকর্ড। দেখো এখানে আমরা কি? অ্যাপেন্ড। এটা সূত্র কি? অ্যাপেন্ড আর ভ্যালু। এটা সূত্র হচ্ছে অ্যাপেন্ড ভ্যালু। অ্যাপেন্ডটা কি? এই টেবিলের নাম যা থাকবে সেটা অ্যাপেন্ডের ঘরে বসবে। আর ভ্যালু মানে হচ্ছে হ্রাস, মূল্য, বৃদ্ধি। একটা রেকর্ড সংগ্রহ, একটা রেকর্ড তৈরি করতে হবে। কি রেকর্ড তৈরি করতে হবে? নতুন রেকর্ড। দেখো একটু মনোযোগে দেখো, এখানে কয়জন রেকর্ড আছে? দুজন। আর একজন তৈরি করতে হবে আমাদের। আর একজন তৈরি করার জন্য আমরা দেখো এখানে সবকিছু দিয়ে দিচ্ছি, নাম টাম যা আছে আমরা এখানে সবকিছু দিয়ে দিচ্ছি। আচ্ছা দেখো একটু মনোযোগে দেখো। তাহলে আমাদের কি করতে হবে? এখন নতুন একটি টেবিল তৈরি করতে হবে আমাদের। তা আমি নতুন একটি টেবিল তৈরি করবো না, এই টেবিলটাই আমি তোমাদের দেখাই দেবো। এই টেবিলটাই তোমাদের আমি দেখাই দেবো। দেখো তাহলে নতুন একটি রেকর্ড আমি তৈরি করতেছি। একটু মনোযোগে দেখো। তোমাকে এই সূত্রের পরে, এই যে এই সূত্রের পরে একটা টেবিল আঁকতে হবে, ঠিক আছে? তার প্রথম রোলটা তুমি যে কোনো জিনিস সংযোজন করতে পারো। এখানে একটা রেকর্ড তৈরি করতে পারো, নাম টাম যা মন চায় তুমি তাই দিতে পারো, এখন কোনো সমস্যা না। আমি নাম দিচ্ছি কি? করিম, KORIM, করিম দিছি আমি নামটা। তারপরে কি আছে? আর্টস, ARTS, আর্টস। SSC GPA কত দিছি আমি? 4 পয়েন্ট দিছি। দেখো ইন্টারমিডিয়েট মানে HSC GPA কত? 5 পয়েন্ট। দেখো প্রিয় শিক্ষার্থী, একটা নতুন রেকর্ড তৈরি হয়েছে না? কয়জন ছিল? দুইজন ছিল। এই 1 2 হয়েছে, 3 নাম্বারটা আমাদের কি? নতুন একটা রেকর্ড। নতুন একটা রেকর্ড তৈরি হয়েছে না? তা আমাদের অ্যাপেন্ড কথাটার মানে হচ্ছে নতুন একটি রেকর্ড তৈরি করা। অ্যাপেন্ড কথাটার মানে হচ্ছে নতুন একটি রেকর্ড তৈরি করা। প্রিয় শিক্ষার্থী, তাহলে অঙ্কটি কেমন হলো অবশ্যই জানাতে হবে। আজকে আমাদের এক ক্লাসেই কোয়েরি ভাষা ছাপা হয়ে যাবে। দেখো একটু মনোযোগে দেখো। তাহলে আমাদের 3 নাম্বারটা কি? 3 নাম্বারটা হচ্ছে আমাদের ডিলেট কোয়েরি। দেখো 3 নাম্বারটা হচ্ছে আমাদের কি? ডিলেট কোয়েরি। ডিলেট কোয়েরি কথাটা মানে কি? নির্দিষ্ট টেবিল থেকে একটা ডেটা মুছে ফেলা, নির্দিষ্ট টেবিল থেকে একটা রেকর্ড মুছে ফেলা। দেখো এখানে রেকর্ড কয়টা আছে? একটা, দুইটা, তিনটা রেকর্ড আছে। অর্থাৎ আমি এই টেবিলটা দিয়েই তোমাদেরকে বুঝাই দেবো। এই টেবিলটা দিয়ে আমি তোমাদেরকে বুঝাই দিচ্ছি। নতুন করে টেবিল আঁকতে হয়, কিন্তু আমি একটা প্রশ্ন দিয়ে তোমাদেরকে 3টা প্রশ্ন সুন্দর করে বুঝাই দিই। দেখো তাহলে ডিলেট। দেখো এখানে হচ্ছে এখন যার নাম নীলা তাকে মুছে ফেলতে হবে। কার মাধ্যমে? ডিলেট, DELETE, ডিলেট, DELET, ডিলেট
কোয়েরির মাধ্যমে, ডিলেট ডিএলএটি ডিলেট কোয়েরি, QUERY কোয়েরি, ডিলেট কোয়েরির মাধ্যমে। প্রিয় শিক্ষার্থী দেখো একটু মনোযোগ দে, এক ক্লাসেই কোয়েরি ভাষা আমরা কি করে ফেলবো, DELET ডিলেট, DELET ডিলেট, এক ক্লাসের মাধ্যমেই আমরা কোয়েরি ভাষাকে ছাপা ছাপা করে ফেলবো। একটু মনোযোগে দেখো, এটার নাম কি, স্টুডেন্ট টেবিল। কয়জন আছে এখানে, ডেটা কয়টা, রেকর্ড আছে, রেকর্ড আছে কয়টা, একটু মনোযোগে দেখো, রেকর্ড আছে হচ্ছে একটা, দুইটা, তিনটা রেকর্ড আছে না। এর ভিতর থেকে আমাদের কি বলছে, নাম উল্লেখ করে দিচ্ছে। এখন যার নাম নীলা তাকে মুছে ফেলতে হবে, কার মাধ্যমে, ডিলিট করে। এখন যার নাম নীলা অর্থাৎ এই নীলা, এই দেখো এই নীলা, এই নীলার রেকর্ডটা থাকবে না, নীলার রেকর্ডটা থাকবে না, পুরো নীলা এখান থেকে বোল্ড আউট হয়ে যাবে, অর্থাৎ মুছে যাবে, অর্থাৎ ডিলিট হয়ে যাবে, কমার্সের ভাষায় কর্তন হয়ে যাবে। খেয়াল করে দেখো একটু মনে, তাহলে আমাদের এখানে কি লিখতে হবে, ডিলেট, DELETE ডিলেট, DELETE ডিলেট, ডিলেট কি, এটা নাম যেটা সেটা ডিলেট হয়, STUDENT স্টুডেন্ট। এখন লেখো হোয়ার, WHERE হোয়ার, নেম NAME নেম কি, NILA কিসে, নীলা, সর্বশেষে সেমিকলন। দেখো এখন তাহলে আমরা ডিলিট করতেছি কার, স্টুডেন্টের, কে স্টুডেন্ট, নীলা, কোনটা, একটা নীলার রেকর্ড, অর্থাৎ নীলার সম্পূর্ণ রেকর্ড ডিলিট করে ফেলতে হবে আমাদের, নীলার সম্পূর্ণ রেকর্ড কি করে ফেলতে হবে, ডিলিট করতে হবে। প্রিয় শিক্ষার্থী তাহলে অঙ্কগুলো কেমন হলো অবশ্যই জানাইতে হবে। দেখো কিভাবে ডিলিট হচ্ছে, আমি দেখো তোমাদেরকে করে দিই। তাহলে এখন হচ্ছে এই নীলার ঘরটা এখান থেকে মুছে যাবে, নীলার ঘরটা মুছে যাবে, অর্থাৎ নীলার এখানে থাকবে না, রেকর্ড থাকবে কে কে, এখন এখানে, এখানে দেখো এখানে রেকর্ড থাকবে হচ্ছে হলো কি 1201 আর 1203, অর্থাৎ আমাদের এই ঘরটা নিচে আইকে দেখাইতে হবে, ঘরটা কি করতে হবে, নিচে আইকে দেখাইতে হবে। তাহলে আমাদের এখানে হচ্ছে কি, দেখো এখানে হচ্ছে আমাদের চলে যাবে হচ্ছে 1203 করিম, KORIM করিম, KORIM করিম, আর্টস ARTS আর্টস 4.00 5.00। দেখো আমাদের মাঝখান থেকে কি হয়েছে, নীলা নামের রেকর্ডটা উঠে গেছে, অর্থাৎ নীলার রোল ছিল কত, 1202। দেখো 1202 আছে নাই, আমাদের এই ঘরটা টেবিলের নিচে আগে দেখাইতে হবে, অর্থাৎ এই অঙ্কের সূত্রের নিচে আগে দিতে হবে। তাহলে আমাদের কি হয়েছে, 1201 1203, মাঝখান থেকে কে ডিলিট হয়ে গেছে, নীলা। তাহলে দেখো ডিলিট হচ্ছে স্টুডেন্ট, হোয়ার নেম, যে ডিলিট হয়েছে তার নাম কি ছিল, নীলা, তার নাম কি ছিল, নীলা, NILA নীলা, নীলার নামটা ডিলিট হয়ে গেছে। প্রিয় শিক্ষার্থী তাহলে অঙ্কগুলো কেমন হলো অবশ্যই কমেন্টে জানাইতে হবে, কারণ এই অঙ্কগুলো করলে এই অধ্যায় থেকে কত পাইতে হবে, এই অধ্যায় থেকে আমরা 10 কমন নিতে পারবো, 10 কমন নিতে পারবো, 10 কমন নিতে পারবো। কত, 10 কমন নিতে পারবো, কারণ SQL কমান্ড গত ক্লাসগুলো করাচ্ছি, আজকে হলো কোয়েরি কমান্ড করাচ্ছি আমরা। তাহলে এই কোয়েরি কমান্ড হচ্ছে হলো অ্যাকশন কোয়েরিকে 3 ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে আপডেট কোয়েরি, 2 নম্বর হচ্ছে অ্যাপেন্ড কোয়েরি, 3 নম্বর হচ্ছে ডিলিট কোয়েরি। আমি সুন্দর করে টেবিলগুলো কাটে দেখাইছি, যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবা, তাহলে প্রয়োজনে আমি ক্লাসটা আবার নিয়ে দেবো, কিন্তু ক্লাসটা মিস্টেক করা যাবে না, ভেরি ইম্পর্টেন্ট, ক্লাসটা কি হবে, ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। ওকে তাহলে আজকের মতো এখানে রাখি, সবাই ভালো থাকো।